পরিশ্রম করে যে টাকাটা ইনকাম করছি, টাকাটা দিচ্ছিস কি করে? আপনারা চলে যাবেন তীর্থধামে, গিয়ে বলবেন দীক্ষা দিন, বললে হবে না, 1 বছর ট্রেনিং এ থাকতে হবে। হ্যাঁ, গিয়ে দেখবেন ট্রেনিং মানে বললে 1 বছর নিরামিষ খাওয়া লাগবে। আমাদের পাশের বাড়ি একটা ঠাম্মা ভুগছে, তাই বললাম মরার জায়গা পাসনি, দীক্ষা নিতে গেছিস ভগবান পাবি বলে। দীক্ষা নিয়ে সত্যি যদি ভগবান পাওয়া যেত, আর ওদের কাছে দীক্ষা যদি ভগবান মিলত, তাহলে ওরা পায়নি কেন? যারা পায়নি তাকে তোরা পাবে কি করে? কখনো ভেবেছিস? কখনো ভাবিসনি? তাকিয়ে দেখ। বলে তাহলে কি করব, ঢুকতে দেয় না। ঢুকবি কেন? রাস্তায় পড়ে থাকবি, হোটেলে থাকবি, কে বলেছে ওদের ওখানে যাওয়ার? বলে ওখানে ফিতে আর এখানে টাকা লাগে, ফিতে পাওয়া যাচ্ছে বলে বিষ খাবি। দেখবি না তাতে জীবন বাঁচবে কি বাঁচবে না? আগে তো দেখবি। আজকাল মতবাদে আমাদের সমাজ ভরে গেছে, পাড়ায় পাড়ায় একটা ট্রেন চলছে। হিন্দু মানুষ কিছু করো বা না করো, কিছু করো বা না করো, একাদশীটা করবে। এদিকে পাড়ায় একাদশী করছে কি করছে না আমি জানি না, অন্য অন্য সাইটে হয় একাদশী একাদশী একাদশী। দোষ কাটানোর জন্য কিছু করছে না, দোষী হওয়ার জন্য করছে। দোষ আমি স্টেজে দাঁড়িয়ে বলেছিলাম একাদশী স্বামীর নাম কি বলতে পারেন? আমি বলেছিলাম যে আমরা যে একাদশী একাদশী করছি, মায়েরা একাদশী করেন তো? যারা করেন একটু হাত তুলবেন। আমি সত্যি বলছি, কিচ্ছু বলবো না, তুলুন বলুন একাদশীর নাম কি? নারায়ণের কপাল থেকে জন্ম। নারায়ণ ঘুমন্ত অবস্থায় ছিল, ঘুমন্ত অবস্থায় নারী শক্তি বধ করেছে, তার জন্য তার দোষ এর ঘাড়ে পড়েছে, এ একাই দোষী। কিন্তু এর নাম কি জানেন? একাদশীর নাম কি? উড়িষ্যার তত্ত্ব গ্রন্থ থেকে পড়ে নেবেন। একাদশীর নাম একাদশী। একাদশী পাবেন কোথায়? উড়িষ্যা তত্ত্ব গ্রন্থে। সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে ঘুরবেন, একাদশীকে কোথায় পাবেন না। একাদশী বৃন্দাবনে নেই, একাদশী মথুরা, গয়া, কাশী, হিমালয়ে, হিমাচলে কোথায় নেই। জানেন একাদশী কোথায় আছে? একাদশী উড়িষ্যার জগন্নাথ মন্দিরের পিছনের দরজায়, দুটো পা বাঁধা অবস্থায়, উপরে পা, নিচের দিকে মাথা ঝোলানো অবস্থায় আছে। যারা একাদশী দিন অন্ন খায় না, কিন্তু পুরীধামে একাদশীতে অন্নভোগ চলে। একাদশী পুরীধামে কোনো একাদশী একাদশী চলে না। খিচুড়ি প্রসাদের ব্যবস্থা হয়েছে, আপনারা প্রত্যেক ভক্তগণ খিচুড়ি প্রসাদ সেবা নেবেন, তারপর মহাপ্রসাদ পাবেন, আবার কীর্তন শুনবেন। এক এক করে যাবেন, প্রসাদ পাবেন, আবার কীর্তন আস্বাদন করবেন। মহাপ্রসাদ এবং নাম যজ্ঞ দুটোটাই আস্বাদন করুন। এবার মন দিয়ে শুনবেন মায়েরা। এগিয়ে চলেছে পান্ডা থেকে ঘর পোড়া গরু, সিঁদুরে মেঘ দেখলে ডরায়। পান্ডা থেকে পিছিয়ে আসে, আবার যদি ধাক্কা দেয়, রাজগুরু বলে তোমাকে ধাক্কা দেবে এমন সাধ্য কারোর নয়। তাই সরে যা, সরে যা, যেতে দে, যেতে দে, মনোহর দাসকে যেতে দে, মনোহর দাসকে যেতে দে। এগিয়ে গেছে, ভয় পাচ্ছে, আমি দেবো না, তুমি দাও। কোনটা করেছে কি? একটা গামছার একটা ভাঁজ খুলেছে, এবারে গন্ধ নয়, সুগন্ধ আসছে। আর একটা ভাঁজ খুলেছে, প্রথমবারে নাক ছিটকাচ্ছিল, এবারে পদ্মের গন্ধে নাক উন্মাদ হয়ে যাচ্ছে। এবারে দূরে নয়, ফুল আরো কাছে নিয়ে আসছে, কারণ ঘ্রাণেন অর্ধভজনম, ঘ্রাণ নিলে অর্ধেক ভোজন হয়ে যায়। সুগন্ধ, সুগন্ধ কে না পেতে চায়? আবার আবার খুলেছে, যেই খুলেছে কালোগুলো আস্তে আস্তে পদ্মের রূপ নিল, পচা পদ্ম আস্তে আস্তে ভালো পদ্ম হলো। কোথায় পোকা মিলিয়ে গেল, দুর্গন্ধ মিলিয়ে গেল, সুগন্ধ আসলো। আর পচা শুকনো পদ্ম ফুলটা, পচা গলা পদ্ম ফুলটা
জীবন্ত তাজা ঢলঢলে বন্ধ হয়ে গেল। পদ্মের দিকে তাকাচ্ছে আর মনোহর দাসের দিকে তাকাচ্ছে। কেই ভক্ত? যার বয়ে আনা পচা পদ্ম তাজা পদ্ম হয়ে গেল। দৈববাণী হলো, জগন্নাথ দৈববাণী করলেন, ওরে শোন, আজকে এই তিথি আর কালী পূজা, এই দুই তিথিতে পদ্মের সঙ্গে আমার ভেট শিকার হবে। কথা দে, আজ থেকে পদ্ম দিয়ে বছরে দুবার ভেট শিকার হবে। যে মনোহর দাসের কথা আমরা আস্বাদন করলাম, উড়িষ্যা জগন্নাথ ভক্তমাল গ্রন্থ থেকে নেওয়া একটা ভক্তের জীবনী। এই কথা আমরা আস্বাদন কেন করলাম? মায়েরা শুনুন, যারা বলে দীক্ষা নিতে হবে ভগবান পাবে, মন্ত্র জপতে হবে ভগবান পাবে, মালা নিতে হবে ভগবান পাবে, এই মনোহর দাস কোনো দীক্ষা নেই, কোনো শিক্ষা নেই, কোনো মালা নেই, কোনো তিলক নেই, কোনো বোঝা নেই, শুধু মনের সহজ সরল প্রেম দ্বারা জগন্নাথেরও মন জয় করে নিয়েছে। আসুন আজকের ভক্ত ভগবানের মিলন তিথিতে দাঁড়িয়ে প্রত্যেকটা ভক্ত ধন্য হোক আর একসঙ্গে জয়যুক্ত হোক। আর আমরা একসঙ্গে ভগবানের জন্য বলবো, হে না তোমারি চরণ যদি বুকে নিয়ে